সুন্দর আরেকটা দিন। আমার খুবই ভালো লাগে যখন আমি দেখি আমার স্টাডি রুমটাতে এত সুন্দর রোদের আলো আসে। আমার আসলে রৌদ্রোজ্জ্বল দিন এবং রুমটা একদম আলোতে ঝকঝক করবে, এই জিনিসটা আমার খুবই পছন্দের। খুবই রিসেন্টলি আমি আসলে সূরা ইয়াসিনের তাফসির পড়া শুরু করছি। যদিও এখন আমি যদি ভুল না হই একদম 5:45 অথবা 6টার মতো বাজে। তো আমার দিনটা এরকমভাবেই আমি ম্যাক্সিমাম সময় চেষ্টা করি শুরু করার। তো আমি যেহেতু নতুনভাবে একটু তাফসির পড়া শুরু করছি, আমি চেষ্টা করি তাফসির থেকে যেটা খুবই আমার কাছে খুবই বেশি ভালো লাগে ওই জিনিসটা আমি ছোট ছোট করে লিখে রাখার চেষ্টা করি। কারণ লিখে রাখলে মনে থাকে, আবার পড়ার সময়ও পড়তেও ভালো লাগে। এই কারণেই মূলত তাফসির অল্প বিস্তর লেখা। আর আমি ম্যাক্সিমাম সময় নোমান আলী খানের তাফসির ফলো করি, মানে আমি শুনি। নোমান আলী খান বাংলা ডাবিংয়ের যে তাফসিরগুলো আছে এগুলো আসলেই খুবই সুন্দর, খুবই ইজিলি বোঝা যায়। যারা আমার মতো জেনারেল লাইন থেকে পড়া তারা খুব সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারে। যদিও আজকের বিষয়টা এটা না যে আমি সারাদিন কী করি, আমি কী রান্না করলাম, কী করলাম, এইসব বিষয় নিয়ে একদমই কথা হবে না। একদম ডিফারেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আসলে আমার নিজের লাইফে ঘটে। আমার মনে হয় এটা কম বেশি আমার মতো যারা তাদের সাথে ঘটে। কারণ আমি আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল। তো হঠাৎ করেই ফ্রেন্ড সার্কেলের সংখ্যা কমে আসছে, আমিও দেশের বাইরে চলে আসছি। তো এরকম মানুষদের হঠাৎ করেই এরকম ফ্রেন্ড সার্কেল ছাড়া তাদের কোনো না কোনোভাবে কোনো না কোনো একটা দিন খুব খারাপ যায়। আমার স্পেশালি খারাপ যায়। তো ওই সময়টাতে আমি কি করি, কারণ এখন যেহেতু আমি দেশের বাইরে, তো সময়ের একটা ডিস্টেন্স থাকে। আমি চাইলেই কোনো একটা ফ্রেন্ডকে ইজিলি পাই না, অথবা আমি চাইলেই আমার ফ্যামিলি মানুষকেও খুব ইজিলি পাই না। তো ওই টাইমটাতে আমি খুব চেষ্টা করি একটু নফল নামাজ পড়ার। যদি নফল নামাজ পড়ার টাইম না পাই তাহলে আমি একটু বই পড়ার চেষ্টা করি। যদি আমি বইও পড়তে না পারি তখন আমি আমার এই সিচুয়েশনটা A to Z একটা খাতায় লিখি। তো লেখার ফলে আমি দেখছি প্রায় 80% আমার প্রবলেমটা সলভ হয়ে যায়। আসলে প্রবলেমটা ওরকম কিছুই না, হঠাৎ করেই একদম ভালো লাগে না, তখন কোনো কিছুই একদম ভালো লাগে না, না কোনো কাজ, না ভালো কাজ, রান্না বান্না কোনো কিছুই ভালো লাগে না। তো তখন এই লেখা বিষয়টা খুবই কাজে দেয়। তো তাই বলে এই না যে একদম ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলবো না, অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলবো না, এই বিষয়টা নিয়ে ডিসকাস করবো না। অবশ্যই সময় পাইলে করব, কিন্তু আমি মনে করি এরকম টাইমটা আসা ভালো। আমার এই 1 বছরের মধ্যে এরকম টাইম এত পরিমাণ আসছে, আর এই প্রত্যেকটা টাইমে আমি আমার নিজের মধ্যে ডিফারেন্স কিছু পটেনশিয়াল খুঁজে পাইছি। তেমনইভাবে আমার মনে হয়েছে যে ইউটিউবিংটা আমি করতে পারি চাইলে। তো ওই একাকিত্বের মধ্যেই একদিন লিখতে লিখতেই আমার মনে হয়েছে যে কেননা আমি ইউটিউব চ্যানেল খুলি, কেননা আমি আমার ভিডিও পোস্ট করি, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো ওইভাবেই আমার এই পটেনশিয়ালটা আমি খুঁজে পাইছি। আমার ভিডিও করতে ভালো লাগে, ভিডিও দিতে ভালো লাগে। আর এরকম একা থাকতে থাকতেই হঠাৎ মনে হলো যে না, ইউটিউব চ্যানেলটা খুলি আর একটু ছোটোখাটো ভিডিও দিই। তো এর জন্য আমি মনে করি যে কিছু সময় একা থাকা ভালো, মানুষকে খুঁজে না পাওয়াটাও অনেক ভালো। তাহলেই নিজের কিছু কিছু পটেনশিয়াল খুঁজে পাওয়া যায়। যদিও আমি খুবই শখের বশে ইউটিউবিং করি, আমার ওরকম কোনো ভিডিও নাই, ওরকম ভিউজও নাই, ওরকম সাবস্ক্রাইবারও নাই। আমি জানি ওরকম কেউ দেখেও না। তো এটা নিয়ে আমি আসলে বদার না, আমার এটা ভালো লাগে, এর জন্য আমার এই কাজটা করা। আর এটা আমি খুঁজে পাইছি তখনই যখন আমি একা হয়েছি। তো আমি মনে করি সবারই একটু একা সময় কাটানো উচিত, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলির বাইরেও। তাহলে নিজের কিছু গুণ আসলে হয়তো আবিষ্কার করা যায়, অথবা নিজের চিন্তাগুলাই খুব সুন্দর করে বোঝা যায়। এই তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আসলে সবসময় যে আবার একা থাকলে যে ভালো জিনিস আসবে বিষয়টা আবার তাও না, অনেকের ক্ষেত্রে অন্যরকমও আসতে পারে। কিন্তু যদি আপনার চিন্তা ভাবনাটা ভালো থাকে, যে চিন্তা ভাবনাটা অলওয়েজ নিজেকে মোটিভেট করে যে ভালোর দিকে, তখন আমার মনে হয় এটা আরও বেশি কাজ করে। কারণ আমি চেষ্টা করি যে আমার নিজেকে কিভাবে আমি একটু আপডেট করব, একটু ভালোর দিকে যাব। হইতে পারে সেটা আমার ইবাদতে হইতে পারে, হয়তো এটা আমার লাইফ স্টাইলে হইতে পারে, হয়তো এটা আমার পার্সোনাল গ্রুমিং হতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তাই হয়তো বা আমার মধ্যে আমি একা থাকলে আমার পটেনশিয়াল আমি একটু একটু খুঁজে পাইছি। আরও অনেক কিছুই আমি এরকম একা থাকার ফলে খুঁজে পাইছি। আমি বলতে গেলে ইন্টারের পরে বই পড়া বন্ধ করে দিয়েছিলাম। তো আমি যখন আমার ব্যাচেলার শেষ করলাম, তখন যখন আস্তে আস্তে একটু ফ্রেন্ডের সংখ্যা আরও কমে আসতেছিল, তখন আমার আসলে বই পড়া শুরু হয়ে গেছিলো। তো ওই বই পড়াটা আমাকে অনেক হেল্প করছে।
আদারওয়াইজ দেখা গেছে যে আগে অনেক বেশি ফ্রেন্ড সার্কেল থাকার কারণে অনেক আড্ডা দিছি, বই পড়ার টাইম পাই নাই। তো এখন আবার যখন মানুষ কমে আসছে, বই পড়ারও সময় পাচ্ছি, নিজের দিকেও একটু খেয়াল রাখতে পারতেছি। তো এটা আসলে ডিপেন্ড করে যে আপনার চিন্তা ভাবনাটাকে আপনাকে ভালোর দিকে মোটিভেট করে কিনা। তাহলে আসলে একা থাকলে নিজেকে পার্সোনালভাবে গ্রুম করা যায়। আমার এটা একান্তই নিজের মতামত। এই তো কথা বলতে বলতে ক্লিনিংও এক পর্যায়ে শেষ হয়ে যাচ্ছে। গরুর মাংস রান্না শেষ, খিচুড়িও রান্না শেষ। সুন্দর দুপুরে খাবো এবং আরও নতুন কোনো চিন্তা থাকলে চিন্তা করব। এই তো এভাবেই যাচ্ছে সব। যাই হোক, বলতে বলতে আমার ভিডিওটাও একদম শেষের দিকে। খিচুড়ি খাচ্ছিলাম গরুর মাংস দিয়ে, আর সাথে ফেলুদা দেখতেছিলাম, যেটা আমার সবসময়ের পছন্দ। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে এবং চাইলে জানাতেও পারেন কার কার আমার মতো এই প্রবলেমটা আছে, এবং থাকলে এই টেকনিকগুলো ইউজ করে দেখতে পারেন। যদি ফল দেয় তাহলে তো ভালো, অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। ভালো থাকবেন সবাই।